আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দেশ এবং প্রবাস থেকে, দূরে এবং কাছে থেকে আমাদের ভিডিও যারা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা, মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি নিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাঝে বিভিন্ন ধরনের মতামত, মতবিরোধ আমাদের মাঝে দেখা দিচ্ছে। সেই বিষয়টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সেই নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে তোমরা যেমনি ভাবে নামাজ পড়তে দেখেছো তেমনি ভাবে নামাজ আদায় করো। আজ এই হাদিসকে উপেক্ষা করে অনেক ভাইরা আমাদের মাঝে, পুরুষ এবং মহিলা, তাদের নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমাদের মাঝে তারা বিভিন্ন ধরনের মাসআলা পাঠিয়ে দিচ্ছে। অনেক ভাইরা এবং অনেক মা বোনেরা এই মাসআলাগুলো শুনে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আজ সেই সুযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে নারী পুরুষের নামাজের পার্থক্য। বাংলাদেশের মধ্যে লামাযহাবী একটি দল আছে, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। সে আহলে হাদিসের বড় বড় শায়েখ, নামদারি কিছু শায়েখ, তারা আজকে তাদের ফেসবুক পেজে, ইউটিউবের মাধ্যমে তারা বলতেছে নারী এবং পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য নেই। পুরুষরা যেভাবে নামাজ আদায় করবে, মহিলারাও ঠিক তেমনিভাবে নামাজ আদায় করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ এবং মহিলাদের মধ্যে নামাজের পার্থক্য কিভাবে, সেই বিষয়ে আমাদেরকে আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে গিয়েছেন। কিন্তু আজকে এই বিভ্রান্তিকর ফিতনার যুগে এই লামাযহাবী এবং আহলে হাদিস দাবিদার কিছু শায়েখগণ তারা এই ভুল ভ্রান্তিগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দিচ্ছে। আমি প্রত্যেক মুসলমান ভাই এবং বোনদেরকে এই আহলে হাদিস দাবিদার, নামদারি লামাযহাবীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর থেকে আপনারা যারা শুনেছেন নারী এবং পুরুষের মধ্যে নামাজের পার্থক্য নেই, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি দিচ্ছি। আপনারা ভালোভাবে শুনবেন এবং সে অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবেন। নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ সকলের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মহিলাদের শারীরিক গঠন, দৈহিক অবস্থা, শক্তি, পর্দা হেফাজত, তাদের প্রতি অন্যের আকর্ষণ ইত্যাদি বিভিন্ন বিষয় লক্ষ্য করে শরীয়ত প্রণেতা নারী পুরুষ উভয়ের মধ্যে নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু পার্থক্য নিরূপণ করেছেন। হাদিস শরীফে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত 2 মহিলার নিকট দিয়ে অতিক্রম করার সময় বললেন, ইযা সাজাদতুমা ফাদুম্মা বা'দুল লাহমি ইলাল আরদি ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল। যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে, কেননা মহিলা যারা আছে, মহিলারা এক্ষেত্রে পুরুষের মতো নয়। সম্মানিত দর্শক শ্রোতা, ইমাম আবু দাউদ মারাসিলে আবি দাউদ এবং ইমাম বাইহাকি সুনানুল কুবরা এর মধ্যে 3119 নম্বর হাদিসের মধ্যে
এই হাদিসটি উল্লেখ করেছেন। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নামাজি মহিলাদের সামনে দিয়ে অতিক্রম করছিলেন। পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইযা সাজাদতুমা ফাদাম্মা বা'দাল লাহমি ইলাল আরদি ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে বলতেছে, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে থাকবে, মিলিয়ে রাখবে। আর ওই লামাযহাবী বক্তারা বলছে, নামদারি শায়েখরা বলছে, পুরুষরা যেভাবে সিজদা করে মহিলারাও ওইভাবে সিজদা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা তোমাদের শরীরকে জমিনের সাথে লাগিয়ে রাখবে, মিলিয়ে রাখবে, কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষের মতো নয়। মহিলাদের শারীরিক গঠন আর পুরুষদের শারীরিক গঠন এক নয়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মহিলারা পুরুষের মতো নয়, আর তিনি এই কথা বলেছেন নামাজের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়, নামাজের ক্ষেত্রে। আর লামাযহাবীরা একই কথা বলছে যে পুরুষ এবং মহিলা একই রকম ভাবে নামাজ আদায় করবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পুরুষ যেভাবে সিজদা দিবে মহিলারা এইভাবে সিজদা দিবে না। অতএব বোঝা যায় নারী ও পুরুষের নামাজ আদায়ের পদ্ধতি এক নয়, বরং উভয়ের মাঝে কিছু পার্থক্য রয়েছে। ফাতোয়া আলমগীরিতে রয়েছে, যখন মুসল্লি নামাজ শুরু করার ইচ্ছা করবে তখন তাকবীর বলে উভয় হাত কান বরাবর এমনভাবে উত্তোলন করবে যেন বৃদ্ধাঙ্গুল দ্বয় ও আঙ্গুল সমূহের অগ্রভাগ উভয় কানের লতি বরাবর হয়। আর মহিলারা তাদের বুক বরাবর হাত উত্তোলন করবে, এটাই সঠিক পদ্ধতি। ফাতোয়া আলমগীরির প্রথম খণ্ডের ৭৩ নম্বর পৃষ্ঠা মোহাম্মদ হাসান সিদ্দিকুর রহমান সহিহ হাদিসের আলোকে নামাজ এর অধ্যায়ে এই কথাটা উল্লেখ করেছেন যে যখন পুরুষরা নামাজ আদায় করবে তখন তাদের হাত কানের দুই লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি হাত উঠাবে, আর মহিলারা তাদের হাত বুক বরাবর উঠাবে। এই হলো একটি পার্থক্য। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসলে তিনি বলেন, ইয়া ওয়াইল ইবনে হুজর ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিযাআ উযনাইকা ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিযাআ সাদিয়াইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বলতেছেন, হে ওয়াইল ইবনে হুজুর, তুমি যখন নামাজ আদায় করবে তখন দু হাত কান বরাবর উত্তোলন করবে, আর মহিলা তার বুক বরাবর হাত উত্তোলন করবে। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি আল মুআজামুল কাবীর দ্বিতীয় খণ্ডের মধ্যে, ইমাম নূর উদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ দ্বিতীয় খণ্ডের মধ্যে 2594 নম্বর এই হাদিসটি উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বীনী ভাই এবং বোনেরা, আপনারা ভালোভাবে শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পার্থক্যের ক্ষেত্রে পুরুষের বলছে হাত উঠাবে কানের লতি বরাবর, আর মহিলা যারা আছে তারা হাত উঠাবে তাদের বুক বরাবর। তাহলে বোঝা গেল এখানে মহিলা এবং পুরুষ নামাজের পার্থক্য অবশ্যই আছে। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তারফাউ কাফাইহা হাজওয়া মানকিবাইহা হিনা তাফতাহুস সালাত, তিনি তাকবীরে তাহরিমা বাঁধার সময় কাঁধ বরাবর হাত উঠাতেন। অনুরূপভাবে আতা বিন আবি রিবাহ, ইমাম হাম্মাদ, জুহরি, হাফসা বিনতে সিরিন থেকে বর্ণিত রয়েছে, তাকবীর বলার সময় মহিলারা চাদরের ভিতর থেকে হাত বের করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা আওরাত তথা আবৃত থাকার বস্তু। হযরত আতা ইবনে আবি রিবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, তাজমাউল মারআতু ইয়াদাইহা ফি কিয়ামিহা মাসতাতাআত, মহিলারা দাঁড়ানো অবস্থায় হাত দ্বয় যথাসম্ভব মিলিয়ে রাখবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। হাত বাঁধবে বুকের উপর। হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি হযরত আতা ইবনে আবি রিবাহ থেকে বর্ণনা করেছেন, আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসান্নাফে
আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা 5069 নম্বর হাদিসটির মধ্যে তিনি বলতেছেন, তাজমিউল মারআতু ইযা রাকাত তারফাউ ইয়াদাইহা ইলা বাতনিহা ওয়া তাজতামিউ মাসতাতাত ফাইযা সাজাদাত ফালতাদুম্মা ইয়াদাইহা ইলাইহা ওয়া তাদুম্মা বাতনাহা ওয়া সাদরাহা ইলা ফাখিযাইহা ওয়া তাজতামিউ মাসতাতাত। মহিলারা যখন রুকু করবে তখন তার দু হাত পেটের সাথে মিলিয়ে রাখবে এবং যথাসাধ্য জড়সড় হয়ে দাঁড়াবে। আর যখন সিজদায় তখন দুই হাত পেটের সাথে মিলাবে আর পেট ও বুক দুই উরুর সাথে মিলাবে এবং যথাসম্ভব জড়সড় হয়ে সিজদা দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের মাঝে বলছি যে কিছুদিন আগে লামাযহাবী একজন শায়েখের কাছে, আহলে হাদিস দাবিদার একজন শায়েখের কাছে তারা প্রশ্ন করেছিল যে মহিলা এবং পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কিনা। তিনি বলেছেন, নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই মহিলা এবং পুরুষের মধ্যে। পুরুষ যেভাবে রুকু সিজদা করবে মহিলারাও ঠিক ওইভাবে রুকু সিজদা করবে। অথচ আমরা দেখতেছি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে স্পষ্টভাবে বলা আছে, যখন মহিলারা রুকু করবে তখন তার দু হাত পেটের সাথে মিলিয়ে রাখবে, মহিলাদের দুই হাত তাদের পেটের সাথে মিলিয়ে রাখবে, যথাসাধ্য জড়সড় হয়ে দাঁড়াবে। আর যখন সিজদায় যাবে তখন দুই হাত পেটের সাথে মিলাবে আর পেট ও দুই বুক উরুর সাথে মিলাবে এবং যথাসম্ভব জড়সড় হয়ে সিজদা দিবে। তাহলে মহিলাদেরকে এইভাবে সিজদা দিতে বলা হয়েছে, দাঁড়ানোর কথা বলা হয়েছে, রুকু করার কথা বলা হয়েছে। আর পুরুষের ক্ষেত্রে তারা রুকু করবে, তাদের হাত হাঁটুর সাথে লেগে থাকবে। তারা যখন সিজদা করবে, সিজদা করার সময় তাদের হাত জমিনে থাকবে, নাক কপাল জমিনে থাকবে এবং পা দুটো মিলানো থাকবে। সিজদার সময় তারা এতটুকু উঁচু থাকবে যেন তাদের এই বুকের ভিতর দিয়ে ছোট একটা মুরগির বাচ্চা কিংবা ছোট বিড়াল ছানা এরকম ছোট পশু যাওয়া আসা করতে পারে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা নয়, কেননা মহিলাদের আব্রু, মহিলাদের ইজ্জত এবং মহিলাদের শারীরিক দৈহিক গঠন পুরুষের মতো নয়। ওই লামাযহাবী শায়েখগুলো, বন্ডগুলো, তারা মহিলাদের সাথে পুরুষের এক করতে চায়। তাদের মধ্যে পর্দা নেই, তাদের মধ্যে মহিলাদের আব্রু, মহিলাদের শারীরিক দৈহিক গঠন তারা বুঝে না, যে এই জন্য তারা বলে মহিলার মধ্যে পুরুষের মধ্যে নামাজে কোনো পার্থক্য নেই। সিজদার সময় উভয় উরু ও পেট মিলিয়ে রাখবে। একই কথা হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আতা ইবনে আবি রিবাহ থেকে বর্ণনা করেছেন। আমি যেটা আগে বলেছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ওই কিতাবের 1 নম্বর হাদিসটি একই কথা বলা হয়েছে। সিজদার সময় উভয় হাত মাটিতে বিছায়া রাখবে। মহিলারা যখন সিজদা করবে তখন তাদের উভয় হাত মাটিতে বিছিয়ে রাখবে। হাদিস শরীফে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত দুই মহিলার নিকট দিয়ে অতিক্রম করার সময় বললেন, ইজা সাজাদতুমা ফাদুম্মা বা'দাল লাহমি ইলাল আরদি ফা ইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। আমি প্রথমেই কিন্তু এটা আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা নামাজ পড়বে, সিজদা করবে, তখন তোমাদের শরীরগুলো জমিনের মধ্যে মিলিয়ে রাখবে। পুরুষ আর মহিলা এর মধ্যে পার্থক্য রয়েছে। মহিলারা দুই সিজদা ও বৈঠকে বসে পা বিছিয়ে দিয়ে নিতম্বের উপরে বসবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনার এই হাদিসটি আসছে জামিউল মাসানিদ ইলাউস সুনান সহিহ হাদিসের আলোকে নামাজ অধ্যায়ের ভিতরে আপনার এই হাদিসটি উল্লেখ আসছে, কাইফা কানা নিসাউ ইউসাল্লিনা আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে মহিলারা কিভাবে নামাজ আদায় করত? তিনি উত্তরে বললেন, মহিলাগণ 4 জানু হয়ে বসতেন, পরবর্তীতে তাদেরকে জড়সড় হয়ে সিজদা করতে ও বসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা জালাসাতিল মারআতু ফিস সালাতি ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা ওয়া ইজা সাজাদাত আল সাফসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা কাআস্তারি মা ইয়াকুনু লাহা। যখন মহিলারা নামাজে বসবে তখন এক উরু অপর উরুর উপর রাখে, আর যখন সিজদায় যায় তখন পেটের সাথে দুই উরু মিলায় রাখে। এই হাদিসটি হলো সুনানুল কুবরা 2 খণ্ড 115 নম্বর পৃষ্ঠা 3100
99 নম্বর হাদিস, নারী ও পুরুষের সালাত আদায় পদ্ধতি, এই অধ্যায়ের ভিতরে আসছে। কিরাত পাঠ করবে চুপে চুপে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফীকুল লিন-নিসাই। ইমাম নামাজে কোনো ভুল করলে অথবা কোনো কারণে সতর্কতা করতে হলে পুরুষেরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলারা এক হাতের পিঠ অপর হাতের তালুর দ্বারা আঘাতের মাধ্যমে শব্দ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই শেষ কথাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পুরুষ এবং মহিলার ভিতরে নামাজের মধ্যে পার্থক্য কোনটা, ভালোভাবে এটা বুঝে নেন। বুখারী শরীফের 1204 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 1204 নম্বর হাদিস। যদি কারোর কাছে মোবাইলে অ্যাপস থাকে আল হাদিস, ওই কিতাবের ভিতরে, ওই আল হাদিস অ্যাপসের ভিতরে গিয়ে বুখারীর এই 1204 নম্বর হাদিসটা খুলে দেখবেন, স্পষ্টভাবে সেখানে একই কথা লেখা আছে যে একজন পুরুষ যখন নামাজে দাঁড়াবে তখন ওই সময় যদি কোনো পুরুষের ভুল হয় কিংবা কোনো পুরুষকে যদি নামাজের ভিতরে সতর্কতা করতে হয়, পুরুষ উচ্চারণ করবে সুবহানাল্লাহ। আর মহিলারা যখন নামাজ পড়বে তখন মহিলারা যদি ভুল করে তাহলে তারা উচ্চ আওয়াজ করবে না, সুবহানাল্লাহ তারা বলবে না। এখানে লেখা আছে আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফীকু লিন-নিসাই। যখন কোনো মহিলারা নামাজ পড়বে, নামাজের ভিতরে ভুল হবে, তখন তারা তাসফীক, তারা এক হাত দিয়ে আরেক হাতের উপরে তালি দিবে, শব্দ করবে। এখানেই তো পার্থক্য রয়েছে পুরুষ এবং মহিলার নামাজের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটি পৌঁছে দিচ্ছি। আপনারা সবাই এই ভিডিওটি ভালোভাবে শুনবেন এবং পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্যর যে বিষয়টা আছে এই বিষয়গুলো আপনারা আপনাদের মা বোনদের কাছে পৌঁছে দেবেন। আজ বর্তমান প্রেক্ষাপটে লামাযহাবীদের এই সমস্যার কারণে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ একটি ফিতনা হচ্ছে এই লামাযহাবী দল, নামধারী আহলুল হাদিস। এই আহলে হাদিসরা, লামাযহাবী দলেরা মানুষের নামাজের ক্ষেত্রে, মানুষের আমলের ক্ষেত্রে, মানুষের ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুলভাল মাসআলা দিয়ে, ভুল ফতোয়া দিয়ে তাদেরকে সঠিক আমল থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা পোষণ করি। আমরা কখনো কোনো লামাযহাবীদেরকে আমরা তাদের পরোয়া করব না এবং তাদের আমল আমরা গ্রহণ করব না। আমরা তাদের আমল থেকে এবং তাদের এই মিথ্যা প্রচার থেকে, ভুলভাল ফতোয়া থেকে আমরা প্রত্যেক মানুষদেরকে সতর্ক করে দিচ্ছি। আপনারা সঠিক ইসলাম বুঝে, সঠিক কিতাব পড়াশোনা করে তারপর আপনারা নামাজ, উযু, তায়াম্মুম, বিভিন্ন মাসআলা, এগুলো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের মাঝে কমেন্টসের বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের সঠিক প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।